আল্লাহর মহব্বত আসবে 10 জিনিসের দ্বারা। কয় জিনিসের দ্বারা? 1 নাম্বার হলো কোরআন কারীমের তিলাওয়াত তাদাব্বুরের সাথে। তাদাব্বুরের সাথে কোরআন কারীমের তিলাওয়াত দ্বারা মানুষের দিলে আল্লাহর মহব্বত আসে। কোরআন কারীমের তিলাওয়াত বলেন, কোরআন কারীমের তিলাওয়াত ফিকিরের সাথে কোরআন কারীমের তিলাওয়াত দ্বারা দিলে আল্লাহ তাআলার মহব্বত আসে। কিসের সাথে? ফিকিরের সাথে। ফিকিরের সাথে কোরআন কারীমের তেলাওয়াত দ্বারা দিলে আল্লাহর মহব্বত আসে। ফিকিরের সাথে কোরআন কারীমের তেলাওয়াত দ্বারা দিলে আল্লাহর মহব্বত আসে। 2 নম্বরে বেদাওয়ামে কাসরাতে যিকরুল্লাহ, বেশি বেশি জিকিরের দ্বারা দিলে আল্লাহর মহব্বত আসে। 3 নম্বরে বেসুহবাতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালার সুহবতের দ্বারা দিলে আল্লাহর মহব্বত আসে। কোরআন কারীমের তেলাওয়াতের দ্বারা দিলে আল্লাহর মহব্বত আসে। বেশি বেশি জিকিরের দ্বারা দিলে আল্লাহর মহব্বত আসে। আল্লাহ ওয়ালার সুহবতের দ্বারা দিলে আল্লাহর মহব্বত আসে। বিমুশাহাদাতি উয়ুবিন নাফসে, 4 নম্বর নিজের দোষগুলো দেখার দ্বারা আল্লাহর মহব্বত আসে। আল্লাহ নিজের দোষগুলো দেখা। কি দেখা? নিজের দোষগুলো দেখা। কি দেখা? নিজের দোষগুলো দেখা। 5 নম্বরে আল্লাহ তাআলার ইহসানগুলো দেখা। বিমুতালাআতি আনআমিল্লাহি, বিমুতালাআতি আলাইল্লাহি, বিমুশাহাদাতি আলাইল্লাহি, আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেখার দ্বারা দিলে আল্লাহর মহব্বত আসে। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত, আল্লাহ তাআলার নিয়ামত দেখা। আমাকে আমার রব ঈমান দিয়েছে, সুবহানাল্লাহ। আমাকে আমার রব মুসলমান বানিয়েছে, আল্লাহর নিয়ামত দেখা। আমাকে রব কোরআন দিয়েছে, আল্লাহর নিয়ামত দেখা। আমাকে কোরআন পড়ার তৌফিক দিয়েছে, আল্লাহর নিয়ামত দেখা। আমাকে কোরআন বোঝার তৌফিক দিয়েছে, আল্লাহ তাআলার নিয়ামত দেখা। আমাকে সুস্থ দেমাগ দিয়েছে, আল্লাহ তাআলার নিয়ামত দেখা। আমাকে সুস্থ চোখ দিয়েছে, আল্লাহ তাআলার নিয়ামত দেখা। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গুনতে গুনতে জিন্দেগি শেষ করবা, লেকিন আমার নিয়ামত গুনেও তুমি শেষ করতে পারবা না। তাহলে আল্লাহ তাআলার নিয়ামত দেখা, বলেন, আর এর মোকাবেলায় নিজের অয়ুব দেখা। হ্যাঁ, তিনি আমাকে কি দিলেন, আমি কি করলাম? কি বলা? বলেন, তিনি আমাকে কি দিলেন, আমি কি করলাম? বলেন, তিনি আমাকে কি দিলেন, আমি কি করলাম? তিনি আমাকে কি দিলেন, আল্লাহ আমাকে কি না দিলেন? হ্যাঁ, আমি তো কিছুই করলাম না। নিজের এজ দেখা। এটাকে আরেক ভাষায় বলে হুব্বে তাম জুল্লে তাম, হুব্বে নাকিস জুল্লে নাকিস। দেখেন, হুব্বে তাম, আমি আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসবো। এটা কখন হবে? যখন জুল্লে তাম হবে, আমি নিজেকে জলিল ও খার করে দিব, আল্লাহ তাআলার সামনে নিজেকে মিটিয়ে দিব, তখন হুব্বে তাম হবে। হুব্বে তাম জুল্লে তাম, বলেন, এটা যখন দুটোটা একসাথে হবে, দুটোটা যখন কি হবে? একসাথে হবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আব্দে তাম বলবে। আমাকে যখন আব্দে কামেল বলবে, তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি যখন আব্দে কামেল, আমি তখন কিফায়াতে তাম্মা করব। সুবহানাল্লাহ। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু। আল্লাহ তাআলা বলেন, এই শোনো, আমি কি তোমার জন্য যথেষ্ট নই? আমি কি তোমার জন্য কি নই? তাহলে আমি কার জন্য যথেষ্ট হব? যে আব্দে তাম হবে, আমি তার জন্য যথেষ্ট হব। যথেষ্ট কেমন হবে? আমি তার জন্য আব্দে তাম হব কিফায়াতে তাম্মার সাথে। তুমি যদি আব্দে তাম হও, আমি কিফায়াতে তাম্মার সাথে তোমার জন্য যথেষ্ট হব। এখন আমি আব্দে তাম হব কখন? যখন তুমি হুব্বে তাম হবা, জুল্লে তাম হবা, ভালোবাসা হবে পরিপূর্ণ, নিজেকে নিজে ছোট করবা পরিপূর্ণ। ভালোবাসা হবে কি? পরিপূর্ণ। আর নিজেকে নিজে আল্লাহ তাআলার সামনে কতদূর ছোট করবো? বলেন, একদম ছোট করতে করতে তোমার ললাটার নাকের ডগা জমিনে রেখে দাও। ছোট করতে করতে এতটা নিচু হয়ে যাও তুমি, তোমার ললাটার তোমার নাকের ডগা জমিনে রেখে দাও। জমিনে রগড়াতে থাকো আর বলতে থাকো, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এজন্য রাসূল বলেন, সেজদার মুহূর্তটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মুহূর্ত। এজন্য তোমরা সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। সুবহানাল্লাহ। সেজদা বান্দার জুল্লে তাম, বান্দা জালিল হওয়ার সবচেয়ে বেশি
সূরত, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সূরত, সবচেয়ে বেশি দামি সূরত সেজদার হাল। এজন্য তুমি বেশি বেশি দোয়া করো, এজন্য বেশি বেশি কি করো। আপনি নফলের মধ্যে বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো। আমাদের করাচি হযরত মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি যখন সেজদায় যাই আমি টের পাই যে আল্লাহ তাআলা আমাকে আদর করেন। সুবহানাল্লাহ। এটা কি, এটা কি আমি টের পাইছিলাম কোনোদিন? আমি কোনদিন টের পেয়েছি? খুদা ধোকা কি? আচ্ছা, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি। অথচ আপনার সেজদাটা কেমন হয়? যাইতে দেরি হয়, উঠতে দেরি হয় না। বাস্তবে এমন কিনা বলেন? আমরা সেজদা যেতে দেরি হয়, উঠতে দেরি হয়। যদি ইমাম সাহেব, কোনো ইমাম সাহেব যদি একটু বুদ্ধি করে 5 বার পড়ে, তো মুসল্লি 5-3 বার পড়ে চুপ করে থাকে। ঠিক বাস্তব না বাস্তব? আপনি চুপ করে থাকবেন কেন? আপনি পড়তে থাকেন। আমার যদি ইমামের তার বাইরে যা, আমার অসুবিধা কি হয়? আমার যদি ইমাম থেকে বেড়ে যায়, আমার কোনো অসুবিধা আছে? নামাজে কোনো সমস্যা হবে? আপনি চুপ থাকলেন কেন? অসংখ্য মানুষ কিন্তু এই মাসালা না জানার কারণে সে 3 বার পড়ে চুপ থাকে। বাস্তব। আর আমরা অসংখ্য মানুষ 3 বারই পড়ি, এর বেশি আর পড়ি না, বেশি আর পড়ি না। বাস্তব না বাস্তব? যেটা আমি বুঝি নাই এর দাম কত। বাহিরে একবার সুবহানাল্লাহ বললে যা দিবে, সেজদার মধ্যে একবার সুবহানাল্লাহ বললে তার চেয়ে কোটি কোটি গুণে বেশি দিবে। কারণ বাহিরেরটা নফল, ভিতরেরটা মুস্তাহাব। বাহিরেরটা নফল, ভিতরেরটা সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন। বুঝুন মাসালা ঠিক আছে না? ঠিক আছে, ওলামা একরাম ঠিক আছে। বাহিরেরটা কি? নফল। নামাজের ভিতরেরটা কি? সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, বাহিরে আল্লাহু আকবার আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, বাহিরে যদি 100 কোটি বার বলে যা দিবে, ভিতরে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা তার চেয়েও ভারী। কেন? তাকবীর তাহরিমা আল্লাহু আকবার কি? আচ্ছা, সেটা যদি এবার ফরজ নামাজের তাকবীরে তাহরিমা হয়, এবার নফলের তাকবীরে তাহরিমা 1 কোটি বার পড়লে যা, ফরজের তাকবীরে তাহরিমা একবার বললে তার চেয়ে ভারী। আচ্ছা, এবার যদি ওটা ইমামের সাথে তাকবীরে তাহরিমা হয়, একাকি ফরজের মধ্যে তাকবীরে তাহরিমা যা দিবে, ইমামের সাথে তাকবীরে তাহরিমা তার চেয়ে কোটি গুণে ভারী। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। আল্লাহ বুঝে আসছে কিছু? আল্লাহ আল্লাহ আমারে বুঝ দিয়ে দেন। ওলামা ইকরাম, বাহিরে আল্লাহু আকবার দামি না বেদামি? আচ্ছা, এইবার তাকবীরে ইন্তেকালিয়া, রুকু থেকে যাও, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, এটার দাম কত? বাহিরে 1000 বার, লাখ বার আল্লাহু আকবার যদ্দুর দামি, রুকুর তাকবীর, তাকবীরাতে ইন্তেকালিয়ার আল্লাহু আকবার তার চেয়ে বেশি দামি। আমি কি বুঝাইতে পারছি? এবার বলেন তো, বাহিরে সুবহানাল্লাহ কদ্দুর দাম, এবার নামাজের রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম কদ্দুর দাম? এবার কেন শুধু 3 বার পড়ে উঠে গেলেন? নফলে আপনি 10 বার পড়েন, 20 বার পড়েন। সুবহানাল্লাহ বলেন। তো জীবনে কখনো পড়ছিলেন? কি লেগা? বুঝি নাই যে, ছেলেবেলায় বুঝি নাই, ছোটবেলায় বুঝি নাই, জওয়ান বেলায় করি নাই, বুড়ো বেলা পারি নাই। বুড়ো তো রুকুত গেছে, বেচারা কোমরে ব্যথা, পারবে কিভাবে? সেজদা গেছে, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, কোন রকমে গিয়া উঠতে পারলেও তো সারা। তাহলে ছোটবেলায় কেন করি নাই? বুঝি নাই। আর জওয়ান বেলা করি নাই, আর বুড়ো বেলা, আর কোন বেলা বাকি আছে? শুধু কবরে পিঠা খাওয়ার বেলা বাকি আছে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে ভিতরেরটা
কয় জিনিসের দ্বারা? কি কি? আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। আর মহব্বত কি কি এটা বুঝাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের ইবাদতকে দামি বানিয়ে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই মজলিসটাকে কবুল ফরমান। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের হায়াত, দৌলত, ইলম, আমলের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা মহব্বত দিয়ে আমাদের কলিজা ভরে দেন। মেরে ভাইও, মহব্বত আসবে কিভাবে? কোনো আল্লাহওয়ালা জীবনে মাদ্রাসায়ও পড়লাম না, তাবলীগেও গেলাম না, কোনো আল্লাহওয়ালাকেও মহব্বত করলাম না, কোনো আল্লাহওয়ালাদের কিতাবাদিও পড়লাম না, আমাদের জীবনটা কি হবে আমাদের বুঝান। কি? মাদ্রাসাও পড়লেন না, তাবলীগেও গেলেন না, কোনো আল্লাহওয়ালাকেও মহব্বত করলেন না, কোনো আল্লাহওয়ালাদের কিতাবও পড়লেন না, আপনারা কোনটা বাকি আছে? ফিদা ছাড়া আর কি বাকি আছে বলেন? আল্লাহ তাআলা মেহেরবানি করে কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহব্বত করার তৌফিক। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।